আজকে কিন্তু আমরা বান্দরবানের অসাধারণ সৌন্দর্য দেখতে দেখতে চলে যাব কক্সবাজারের দিকে। অপরূপ সৌন্দর্য ভরা বান্দরবন, ডিম পাহাড়, আলীকদম সবাইকেই মনোমুগ্ধকর করবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এখন কিন্তু বাজে সকাল 5:10। তো একটু আগেই যখন আমি সবাইকে ডাকতেছিলাম কেউ উঠতেছিল না, পরে আমি যখন উঠতেছিলাম হাকিম ভাই আমার সাথে উঠে গেছে। তো এখন যদি আপনাদের ভিউটা আমি দেখাই আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কোন জায়গাতে ঘুমাইছিলাম। এটা একটা রিসোর্টের মতন, আমরা সবাই ঘুমাইছি একসাথে। আর এখন কিন্তু আমরা আছি আপনার মেঘের উপরে, আমাদের চারপাশে মেঘ। আর এখানে কিন্তু হাকিম ভাই ওয়েলের মধ্যে কিন্তু মুখ ধুচ্ছে। এনভায়রনমেন্টটা কিন্তু খুব জোস। হ্যাঁ, কড়া এনভায়রনমেন্ট ভাই। এই যে আমরা যে জায়গাটা আছি এটা থেকে দেখাই দাঁড়ান, থানচি কঠিন নামে একটা রিসোর্ট। রাত্রেবেলা খুবই সুন্দর লাগে। আর আপনার যদি ভিউটা দেখেন, ওই দেখেন আমরা দেখেন মেঘের উপরে। সো আমাদের ডে 3তে উদ্দেশ্য ছিল ডিম পাহাড় হয়ে আলীকদম হয়ে কক্সবাজারের দিকে চলে যাওয়া। তাই আমরা খুব ভোরই রওনা দিয়েছিলাম যেন আমরা আলীকদম পুরোটা ভালোভাবে ঘুরে কক্সবাজারের দিকে সুন্দরভাবে যেতে পারি। মেঘের রশ্মিগুলা যেভাবে পড়তেছে পাহাড়ের, সেই ক্ষেত্রে দেখেন মেঘের ভিউটা, কুয়াশা, গ্রাম, মেঘ একসাথে। ভাই এতটা সুন্দর ভিউ আপনারা কিন্তু এখানে আসতে পাবেন না। আমরা নাস্তা করতে চলে আসছি এবং আমাদের ডে 3 আজকে মজার বিষয় হলো আমরা এর আগে আর এত তাড়াতাড়ি কোনোদিন উঠি নাই। ঘুমাইছি হয়তো 2টার দিকে 1টার দিকে, বাট আমরা উঠে গেছি 6টার মধ্যে। উঠে আমরা ফ্রেশ হয়ে আজকে বের হয়ে গেছি এবং আজকের দিনটা আমাদের সবচেয়ে বেস্ট হবে এবং অনেক বড় দিন মনে হবে, কেন আমরা তাড়াতাড়ি উঠতে পারছি। এই যে আমাদের হাকিম ভাই আছে, ক্ষুধার্ত বাঘ, খাওয়ার জন্য। আজকে ডিম পাহাড় কলিং। ডিম পাহাড়ে উঠার জন্য আমরা আগে ডিম খাচ্ছি, যে বেশি বেশি ডিম খেয়ে নিতেছে যেন ডিম পাহাড়ে ইজিলি উঠতে পারে। সানি ভাই অলরেডি 3টা ডিম খাইছে, 4 নাম্বার ডিম চলতেছে। ডিম পাহাড়ের পাহাড়ি রাস্তা কিন্তু সবাইকে মনোমুগ্ধ করে। সবাই কিন্তু এই পাহাড়ি সৌন্দর্য দেখার জন্য ওখানে যায় এবং আমরা কিন্তু খুব সাবধানী বাইক চালিয়ে ডিম পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছিলাম। আমরা যে জায়গায় আসছি এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সবার নাম, পরিবারের নাম্বার, পেশা এবং গাড়ি নাম্বার। তো আমাদের সানি ভাইয়ের পেশা দেওয়া হয়েছে ডাকাত। যদি আপনার না থাকে তাহলে let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work cause my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life cause I don't feel alive and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna আরে চাকা উচিত ছিল না পিছনে দোকানটাতে দোকান আছে। হ্যাঁ দেখলেন না দোকানে যায়, দোকানে ফিরে যা, দোকানে চা খাই চল, এই দোকানে ঘোরা। এমন সুন্দর একটা ওয়েদার মধ্যে আমরা কিন্তু একটা টং দোকান পেয়েছিলাম এবং সেই টং দোকানের চা খাওয়া কিন্তু আমরা কোনোভাবেই মিস দিচ্ছিলাম না। সেই জন্য কিন্তু আমরা অলরেডি চলে যেয়ে আবার ব্যাক করেছিলাম। আমরা কিন্তু এখন ডিম পাহাড়ে আসছি, ডিম পাহাড়ে একটা টং দোকানে আসছি। টং দোকানে এরকম কলা খাচ্ছি, পাহাড়ি কলা। তো টেস্টগুলো কিন্তু পাহাড়ি কলার সময় মজা হয়, তো এটা খায় দেখবো আসলে। এই যে ভিউটা দেখেন, 1000 মিটারে 1 কিলো, 1000 মিটার এতটুকু 1000 ছোট্ট একটা টং দোকান। দোল খাইতেছে আর বিড়ি খাইতেছে, এর থেকে মজা কি? শান্তি। তারপর পাহাড়ি মতো অঞ্চলে না, আপনি একটু নাবেন, আমি তো দোল খাই। আমাদের সুমন ভাই যাচ্ছে এখানে দোল খাওয়ার জন্য। ভাঙবে ভাই, ভাঙবে। এই দেখেন ভাই না এদিকে আসেন, দোষটা একটু খা কেউ ধর ছিড়ে পড়লে। আর ছোটবেলা ফিরে গিয়েছে। কোন সম্প্রদায় ভাই আসছিলাম ডিম পাহাড়। ডিম পাহাড়ে এত সুন্দর ভিউ, এটা আপনি না আসলে বুঝতে পারবেন না। এখন আমরা যে জায়গাটা আছি পুরোটাই ঢালু একটা জায়গা। তো আমাদের গাড়িগুলো সামনে রাখছে আর কি, এখানে দাঁড়াতে পারিনি আমরা। তো আমি এখন সামনের দিকে যাচ্ছি আর সামনের রাস্তাটা আপনাকে দেখাচ্ছি। সামনের রাস্তাটা আসলে কতটা সুন্দর, এই দেখেন সানি ভাই যাচ্ছে। পুরোটা এমন ঢালু ভাই, এত সুন্দর। আমি অবশ্যই আপনাদের সাজেস্ট করবো ডিম পাহাড় আসার চেষ্টা করবেন এবং ডিম পাহাড়ের এই সৌন্দর্যটা ভোগ করার চেষ্টা করবেন। মানে এখান থেকে সবগুলা পাহাড়ের সুন্দর একটা ভিউ পাওয়া যায়,
সাথে আপনারা কিন্তু মেঘের উপরে থাকবেন, ওই সাইডের মেঘগুলো পুরো আমাদের নিচে, কিন্তু পাহাড়ের নিচে। সো ওই দিক থেকে কিন্তু কিছু দেখাও যায় না, পুরো সাদা হয়ে থাকে। সো আমরা এখন যাবো জঙ্গলের মধ্যে। খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই ভয়ঙ্কর। দেখেন পাহাড়ি রাস্তা, পিছলা খেয়ে যাবো ভাই, পিছলা খেলে পুরা পাহাড় নিচে। দেখেন কত সুন্দর জায়গা, কতটা ঢালু ভাই। যতটুকু ফোনে সুন্দর লাগতেছে, আমি আপনাদের বলবো ক্যামেরার চেয়ে হাজার 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 গুণ সুন্দর আপনার বাস্তবে লাগবে। মানে এটা কল্পনা করা যাবে না কতটা সুন্দর একটা দৃশ্য। আমরা এখন নিচের দিকে যাচ্ছি ডিম পাহাড় থেকে। পাহাড়ে একটা নির্জন রাস্তা দাঁড়িয়েছি, যেখানে দুইখানা সেখানে এরকম দুইটা কলারিয়া আছে, তিনটা না, কিন্তু কোনো মানুষ নাই। চাইলে কিন্তু আমরা বাইক টান দিয়ে যাওয়ার সময় নিয়ে যেতে পারি। এই দেখেন নিচ দিয়ে যায় ওই পাশে একটা গ্রাম আছে। তো গ্রামের রাস্তা কিন্তু এটা। তো সকালবেলা যদি আপনারা বুঝতেন আপনার গ্রামের রাস্তা এটা, আপনারা কি করতেন? ওই দেখেন, দেখাই, এই যে গ্রাম দেখা যাচ্ছে, এই গ্রামের রাস্তা কিন্তু এইটা। করিয়া যাওয়ার সময় আরেকটা চেকপোস্ট এখানে আছে। সো এখান থেকে আইডেন্টিফাই করে ভেরিফাই করে কিন্তু বের হতে হবে, নাহলে ওরা বের হতে দিবে না। তো প্রায় 3 ঘন্টা রাইড করার পর আমরা কিন্তু চলে আসছি কক্সবাজার কলাতলিতে ডলফিন মোড়ে। আমরা কিন্তু এখান থেকে সুন্দর একটা কক্সবাজারের সমুদ্রের ভিউ দেখতে পাচ্ছি এবং কক্সবাজারের সমুদ্র কিন্তু আমাদের কাছে টানছে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসছি কক্সবাজারে। পুরা বান্দরবন ট্যুর কভার করে পুরো বান্দরবনের সব জায়গায় ঘুরে আমরা ডাইরেক্ট কক্সবাজারে চলে আসছি। আমরা এখানে একটা 3 স্টার মানে হোটেলে উঠছি। এটা আমাদের কার পরিচিত ছিল? সানি ভাইয়ের পরিচিত ছিল। সো আমাদের হোটেল রুমটা কিন্তু ডাবল বেডের। এই যে আমরা এখানে ডাবল বেড একটা নিয়েছি, পাশে আর একটা রুম নিয়েছি, ওটাও ডাবল বেড। তো মোট আমরা 6 জন থাকতেছি। সো ভাই কেমন লাগতেছে আপনার? আলহামদুলিল্লাহ খুবই ভালো। এই হোটেলটার রুম আগে এতটা বেটার ছিল না, কিন্তু ওরা কিছু ইন্টেরিয়র ডেকোরেট করাইছে, যার জন্য অনেকটা বেটার। সব মিলে খুবই ভালো লাগতেছে। আর আজকে আমরা কোথায় যাবো ভাই? আমরা তো কক্সবাজার আসতে লেট করছি, যেহেতু আমরা ঢাকা থেকে বান্দরবন হয়ে থানসি, ডিম পাহাড়, আলীকদম, লামা হয়ে, চকরিয়া হয়ে তারপরে আমরা কক্সবাজার আসছি, অনেক ঘুরছি আমরা। তো আমাদের আসতে যেহেতু লেট হয়ে গেছে, এখন আমরা যে লাঞ্চ করব, লাঞ্চ করে আমরা এই পাশে এখন টেকনাফ পর্যন্ত যাব। টেকনাফ পর্যন্ত যা যা যে স্পটগুলো আছে সবগুলোতে ইনশাআল্লাহ আমরা যাব। ওকে, তো টেকনাফ পর্যন্ত যাওয়া যাক। আজকে আমরা লাঞ্চটা আগে করে নিই। হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, লেটস গো, চলেন। আমার খাবারটা সবার আগে আসছে, আমি আগে শুরু করব। না থাক, যাও বাগান এখান থেকে আমাদের লাঞ্চ শেষ। এখন আমরা ডিরেক্ট চলে যাবো টেকনাফের দিকে। সো বাইক স্টার্ট। তো আরো বাইকগুলো রেডি হচ্ছে। এখানে আমি একটা বাইকের উপরে বসে আছি। তো আমাদের 3টা বাইক, সাথে হয়তো আরেকটা বাইক আসতে পারে, আমরা চলে যাবো। Meets at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance to walk beside your wandering dance. কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দের একটা জায়গা। এখানে কিন্তু এক পাশে সমুদ্র এবং এক পাশে পাহাড় রয়েছে, এবং এই জায়গাটায় বাইক চালাতে আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি কোনোবারই মিস দিই না এই জায়গায় বাইক চালানো।
এবং এখানে রাস্তা কিন্তু একটু সমস্যা ছিল, বাট রাস্তাটা কিন্তু ঠিক করতেছে। এবং এই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য অবশ্যই আপনাদের মেরিন ড্রাইভ রোডে আসতে হবে এবং মেরিন ড্রাইভ রোড দিয়ে টেকনাফ পর্যন্ত যেতে হবে, তাহলে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। and dreams she'll never keep. ভাই কক্সবাজারের আজকে ভিউ অসাধারণ। আজকে মানে একটু ছেড়ে বললাম নাকি না নিয়ে আসি। আমরা কিন্তু এখন কক্সবাজারে যে ইনানি বিচ আছে সেটা একটু আগেই আছি, কিন্তু এখানে যেই ভিউটা ভাই এত সুন্দর, খুবই সুন্দর ভিউ ভাই। এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু আমাদের কক্সবাজার জার্নিটা এখানেই শেষ। আমরা কিন্তু চেক আউট করে হোটেল থেকে বের হয়ে যাচ্ছি। তো আমরা কক্সবাজারে একটা রাত ছিলাম, ভালো এনজয় করছি, আর রাতে বিচে ছিলাম, বিচে আড্ডা মারছি অনেক। তো এখন টাইম বাজে ঘড়িতে প্রায় অ্যারাউন্ড 12টার মতো, আমরা সবাই চলে যাচ্ছি। তো কক্সবাজারের বিচের সাথে কিন্তু আপনারা এরকম একটা বাজার দেখতে পাবেন, এখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, শামুক থেকে শুরু করে বার্মার চকলেট, অনেক ধরনের জিনিস পাবেন। তো যারা এখানে আসে কিছু কেনাকাটা করে, যেহেতু আমি কিছুদিন আগে কক্সবাজারে গিয়েছিলাম তাই আমি আর কিছু কেনাকাটা করি নাই। এখানে চাইলে আপনার শামুকের মধ্যে নাম লিখতে পারবেন। কয় টাকা ভাই? 20 টাকা। তো দেন আমার একটা লিখে দেন। এই যে সানি ভাই অলরেডি আমি আমার মেয়ের জন্য তিনটা অলরেডি কিনছে গার্লফ্রেন্ডের জন্য। আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এটা ভুয়া কথা। আমি বিবাহিত, আমার 2 ছেলে মেয়ে। আমি গার্লফ্রেন্ড দিয়ে কি করবো? আমি তো বই এইগুলাই চালাইতে পারি না, গার্লফ্রেন্ড চালামো কোন টাইমে? 40 ঘন্টায় দিয়ে নেওয়া লাগবে আমার জন্য। আচ্ছা, বাকি 16 ঘন্টা ওই কামে ব্যয় করবো। আপনার নাম কি বলেন? কক্সবাজারের ডাব আমি নিব না, আপনার মুখে দিছিল আর কাছে একটা কাটার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি গার্লফ্রেন্ড ভালো কথা। তো আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে ডাব খেয়ে এনার্জি করে নিচ্ছি। ডাবের প্রাইস অ্যারাউন্ড প্রায় 150 টাকার মতো নিচ্ছে সবগুলো এক একটা। কেমন ডাব খেয়ে কেমন লাগছে? ডাব খেয়ে ভালো লাগতেছে, মিষ্টি আছে। আমরা এখন রওনা দিব, এই জন্য শরীরটাও একটু নার্ভাস ফিল, অতটা নার্ভাস নাই। তারপর যদি নার্ভাস ওই জন্য ডাবে যদি একটু শরীরটাকে আরও একটু ভালো রাখে, এনার্জি টিপ হয়, এই জন্য ডাব খেয়ে নিচ্ছি। নাইস নাইস মিষ্টি এনার্জি। বাইকে লং ট্যুর দেওয়া আমার একটা শখ ছিল, শখটা মোটামুটি পূরণ হয়েছে, কিন্তু আমরা 5 ঘন্টা ধরে শুধু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, এই পথ শেষ হচ্ছে না। অলরেডি আমরা 3 বিরতি দিয়েছি, 4 বিরতি দিয়েছি, 3 থেকে 4 বার। এবং আমাদের হাকিম ভাই আমাদের টার্গেট আছে 1000 খানিক টাকা চা খাবো। আচ্ছা আচ্ছা, তো আমরা ট্যুর সম্পর্কে একটা রিভিউ আমাদের হাকিম ভাই থেকে নিব। ভাই একটু আগে ঘুমায় বাইক নিয়ে চাষের জমিতে চলে যেতে নিয়েছিল, বহুত কষ্টে আটকানো হয়েছে তাকে। তো চলুন হাকিম ভাইয়ের দিকে যাওয়া যাক। হাকিম ভাই আপনি বলুন ট্যুর কেমন লাগতেছে, ঢাকার উদ্দেশ্যে কখন যাবেন? আমরা ঢাকার উদ্দেশ্যে অলরেডি অন দ্য ওয়ে, আমরা এখন চিটাগাংয়ের কাছাকাছি আছি। আচ্ছা, অলরেডি আমরা 300-400 টাকা চা খাইছি, এই যে এখনো খাচ্ছি। আমাদের টার্গেট আছে 1000 খানিক টাকা চা খাবো। হ্যাঁ, আপনার 4 বাজেট কত ভাই? 4 বাজেট কত ট্যুরে? 4 বাজার 1000 খানিক। আমরা 7 খানিয়াতে আছি, চলেন না বগালে চলে। বগালে? 7 খানিয়াতে আছি। আচ্ছা আচ্ছা। যুদ্ধ যাইতেছে। আর ভাইয়া কিন্তু ইয়ামার বড় একজন ফ্যান এবং ওনাদের সাথে কানেক্টেড। অলওয়েজ আপনারা দেখতে পারবেন ভাইয়ার ইয়ামার গেঞ্জি উনি পরিধান করে আছে। এটা Yes, Yamaha। এটা হোক বগালে, বড় বনান, থানচি, তিন্দু, যেখানে বলেন ভাই সেই জায়গায় ইয়ামার এটা ব্র্যান্ডিং করে। ইয়ামাহা। আমার মনে হয় ইয়ামার ফ্যান বেস থেকে বাইকে একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আই লাভ ইয়ামাহা। ওকে, খুবই সুন্দর একটা ওয়েদার, কুয়াশা কুয়াশা পড়ছে মনে হচ্ছে। আর আমরা আছি এখন ব্রিজের উপরে। ভাই কেমন লাগতেছে? জোস, এরিয়াটা খুবই জোস। পেশা আমার হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আর দেখেন ভাই ওয়েদারটা একটু ক্লাউডি ওয়েদার, লাইক কুয়াশা পড়ছে এরকম শীতের মধ্যে, মেঘ, বড় বড় জাহাজগুলো কিন্তু এখানে আছে। আমাদের টাইমিংটাও একদম পারফেক্ট। হ্যাঁ, আমরা পুরো সানরাইজ দেখতেছি। একদম মানে আলো যা যা অবস্থা, হ্যাঁ, সূর্য ডুবাডুবা অবস্থা আছে। জায়গাটা আসলে অনেক ভালো লাগছে। আমরা যখন ইসে যাই, বান্দরবনে যাই, তখন এখানে আমরা দাঁড়াইতে চাইছিলাম, বাট আমরা সানি ভাই দাঁড়াইছিল। সানি দাঁড়াইছিল, আমরা মিস করছি। এখন আমরা একটু পুষাই দিলাম, সানি করে পিছনে আসছিলাম, আমি দাঁড়াইছিলাম, অপেক্ষা করতেছি সানির জন্য।
সো এইভাবে কিন্তু আমরা বাইক রাইড করতে করতে প্রায় 10 থেকে 12 ঘন্টা বাইক রাইড করার পর আমরা কিন্তু ঢাকায় পৌঁছে গিয়েছিলাম। সো এই জার্নিটা কিন্তু আমার জীবনে একটা স্মরণীয় জার্নি হয়ে থাকবে। আশা করি আপনারা আমাদের কক্সবাজার এবং বান্দরবন ট্রিপের অনেক ভিডিও দেখেছেন এবং আপনাদের ভালো লেগেছে। আমাদের যদি সবগুলো ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কোনো ভিডিও যদি মিস করেন অবশ্যই আমাদের প্লে লিস্টে যেয়ে ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।